লক্ষ্য রাখবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। আজকে রাজ্যের 15টি নদিয়া জেলার 15টি পুজো উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি দুটি জায়গাতে উপস্থিত ছিলেন, কি বলবেন এবছরের পুজো সম্পর্কে? নিঃসন্দেহে পুজো তো এই বছর একরকম, সামনের বছর আর একরকম হয় না। আমি শুধু এটাই বলবো যে আমরা সবাই মিলে উৎসবে আনন্দে আত্মহারা হয়ে মেতে উঠব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সবথেকে গুরুত্বপূর্ণ বক্তব্য আমি মনে করি, যার মূল্যায়ন হয়তো 100 বছর পরে হবে, ধর্ম যার যার উৎসব সবার, এই চিন্তা ভাবনা নিয়েই আমরা এগিয়ে যাব। এবছর শান্তিপুর তথা এই যে ফুলিয়াতে যে পুজোগুলির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে কি দর্শনার্থীর ভিড় আরো বাড়বে বলে মনে করছেন? 100বার নিঃসন্দেহে। শান্তিপুর, সাহাপাড়া, বারোয়ারি শান্তিপুরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। বহু বছর ধরে এখানে দুর্গাপুজো হয়ে আসছে। এটা 1-8টা বছর বা 50 বছর বা রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী নয়। আর মাঠপাড়াতে যেখানে উনি করলেন, এখানকেও বসাক সম্প্রদায়ের এই দুর্গাপুজো বহু প্রাচীন, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে পুজো হয়ে এসছে। সেজন্য আমার বিশ্বাস যে ব্যাপক সংখ্যক মানুষ আসবে। এবং আপনারা দেখেছেন আমাদের জেলা সম্পর্কে উনি প্রথমেই বলেছেন কল্যাণীর কথা। কল্যাণীতে যেভাবে গত বছর ভিড় হয়েছিল, এবছরও সেরকম ভিড় হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার 15টি পুজো উদ্বোধন করলেন, আপনিও সেখানে উপস্থিত ছিলেন, কি বলবেন এই বছর জেলার পুজো উদ্যোক্তাদের? টোটাল পুরো নদিয়াতে টোটাল 15টা জেলার 15টা পূজার উদ্বোধন হয়েছে আজকে। তো এখানে আগে তো আমি এর আগে ফুলিয়া মাতপাড়া যে পূজা আছে ওখানে ছিলাম, তারপর এখানে সাহাপাড়াতে এসেছি। তো আপনার মাধ্যম থেকে সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর কাল থেকে যে পূজার প্রসেস যে চালু হচ্ছে, ওর মধ্যে পুলিশের আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট আছে। এক্সট্রা যে লোক, কিছু পুলিশের লোক বার কলকাতাতে থেকে, ওখান থেকে আর অন্য জেলা থেকে, ব্যাটালিয়ন থেকেও আনা হয়েছে। বিকজ যেরকম ভিড় হয় লাস্ট অনেক বছর থেকে, যে কিছু জায়গা আছে যেখানে তাহেরপুর ইয়া কল্যাণী ইয়া রানাঘাট, এখানে ভিড় বেশি হচ্ছে। তো পুলিশ প্রস্তুত আছে, কোনো অসুবিধা হলে আপনি আমাকে জানাবেন, পুলিশকে জানাবেন। এমনি আশা করছি খুব ভালোভাবে পূজা কাটবে। আজকে শান্তিপুরের পুজো বলতে সাহাপাড়া বুড়োপাড়ার পুজো উদ্বোধন করলেন, শান্তিপুরের চেয়ারম্যান আপনি, আপনার এলাকারই পুজো, কি বলবেন? বিশেষ যে মাননীয় মুখ্যমন্ত্রী আজ মহালয়ার পুণ্যতিথিতে সারা রাজ্য জুড়ে সমস্ত জেলার পূজাগুলোকে তিনি ওখান থেকে উদ্বোধন করেছেন। এবং শান্তিপুর শহরে সাহাপাড়া বুড়ো বারোয়ারি আজকে প্রায় 132 বছর আজকে এই পূজা অর্চনা হয়েছে। সুতরাং আজকে সাহাপাড়া বারোয়ারি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করলেন। আমরা গর্বিত শান্তিপুরের মানুষ হিসেবে, কারণ এটা একটা পুরনো আজকে বারোয়ারি, দীর্ঘদিন থেকে এটা প্রায় 132 বছর এই বারোয়ারি আজকে পূজা অর্চনা করে আসছে। সুতরাং আমি শান্তিপুরের সমস্ত আপামর মানুষকে এই মহালয়ার পুণ্যতিথিতে এই পুজো উৎসব যেন আমরা সমস্ত মানুষের আজকে মিলন উৎসব হয়ে উঠতে পারে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলে থাকেন, ধর্ম যার যার উৎসব সবার, এই উৎসবে যেন আমরা সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষ আমরা মিলিত হয়ে এই উৎসব আমরা দুর্গা উৎসব পালন করতে পারি। এইটাই আজকের দিনে আমাদের কামনা। আজকে মায়ের কাছে কামনা করব শান্তিপুরের মানুষ যেন সকলকেই তিনি ভালো রাখেন এবং সুস্থ রাখেন, এইটাই আমি মায়ের কাছে কামনা করব আজকের দিনে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।